টা দেখুন, এই হচ্ছে আমার হাইট আর এই হিসাবে এই হচ্ছে ড্রাগন। কাট আউটগুলোই আপনাদের কিন্তু এর আগে স্টোরেজ থেকে দেখিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। এখন কিন্তু সব প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের তৎপরতা। তার মধ্যে থেকে আজকে আমরা চলে এসেছি আগরপাড়ার তারাপুকুর সার্বজনীন দুর্গোৎসব। একদমই তাই, আগরপাড়ার আদি তারাপুকুর সার্বজনীনে আমরা রয়েছি। আর আপনারা তো নিশ্চয়ই জানেন, এবার এখানে হতে চলেছে বিশ্বের একমাত্র ব্লু টেম্পল, যেটা কিনা এই তারাপুকুরে আমরা চাক্ষুষ করতে পারবো। এর আগে তো আপনাদের দেখিয়েছি বিভিন্ন রকমের কাজ। এখন শেষ মুহূর্তের শেষ পর্যায়ের যে কাজগুলো চলছে বা কতটা কমপ্লিট হলো জানতে ইচ্ছা করছে, তাই তো? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নীল মন্দিরের ভেতরে। হ্যাঁ, এটাই হচ্ছে নীল মন্দিরের প্রাঙ্গণ, যার মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সম্পূর্ণ নীল, তার মধ্যে গোল্ডেনের বিভিন্ন রকম অসাধারণ কারুকার্য। সামনে এটা রয়েছে কিন্তু একটা বিশাল আকৃতির ড্রাগন। এই ড্রাগন, দুখানা ড্রাগন রয়েছে, এগুলোই কিন্তু এই নীল মন্দিরের সামনে এইখানটা থাকবে। এবার আপনাদের ড্রাগনটাকে একটু ডিটেলসে দেখাই, চলুন লেজ থেকে শুরু করা যাক। এইটা হচ্ছে ড্রাগনের লেজ। এখান থেকে কিন্তু ড্রাগনটা সম্পূর্ণ এরকমভাবে এইভাবে একটা পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। উচ্চতাটা দেখুন, জাস্ট উচ্চতাটা দেখুন। এই হচ্ছে আমার হাইট আর এই হিসাবে এই হচ্ছে ড্রাগন। বিশাল আকৃতির ড্রাগন, যেটা আপনাদের বলেছিলাম 22 ফুটের ড্রাগন। এই হচ্ছে সেই ড্রাগন যেটা আপনাদের তৈরি করাও দেখিয়েছিলাম। অসাধারণ লাগছে বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। আমি সামনে জাস্ট দাঁড়িয়ে রয়েছি, এর যে ডিটেলস কাজগুলো রয়েছে একটু কাছ থেকে দেখাই। এর যে গায়ের এই যে কাজগুলো রয়েছে, আমি টাচ করতে চাই না, যত সুন্দর একটা কাজ, কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গায়ের আঁশগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এর সঙ্গে এর যে মুখ বা এখানে যে কেশরের মতন খানিকটা অংশ রয়েছে এবং মাথার যে অংশগুলো রয়েছে, জাস্ট অসাধারণ। শুধু একটা নয়, দুটো ড্রাগনই কিন্তু একদম হুবহু সেম। এই ড্রাগনের ঠিক বুকের কাছে বলতে পারেন একটা করে কিন্তু মানুষের আকৃতি ধরনের রয়েছে, যেটা কিন্তু হাত জোর করে রয়েছে। এটা এখনো কালার করা হয়নি, প্রবাবলি এটাকে এখনো কালার করা হবে, যার জন্যই কিন্তু ড্রাগনগুলো এখানে রাখা রয়েছে। এর ঠিক পাশে, আচ্ছা চলুন এটা পরে দেখাবো, আগে ওই দিকটা দেখাই। ওই যে জায়গাটা দেখছেন, ওই জায়গাটা কিন্তু থাকবে শায়িত অবস্থায় একটা 40 ফুট, অ্যাভাব 40 ফুটই হবে আশা করি, 40 ফুটের একটা বিশাল বুদ্ধ মূর্তি, যেটা কিন্তু আপাতত গোডাউনে বানানো হচ্ছে। আর মাঝখানে হচ্ছে এই বিশাল নীলে বিলীন বা ব্লু টেম্পল। অবশ্যই থিমের নাম নীলে বিলীন কেন আপনারা এখন নিশ্চয়ই বুঝতেই পারছেন। কাজ দেখে বন্ধুরা সত্যি বলছি, আমার কথা আসছে না, আমি আপনাদের কি ডেসক্রাইব করবো, আমি নিজেই হাঁ করে তাকিয়ে রয়েছি। কিন্তু অসাধারণ লাগছে যে পুরো নীল মন্দিরটা রয়েছে, তার মধ্যে দুটো গেটের মতন অংশ রয়েছে, এটা দরজা হিসাবে রেপ্লিকেট করা হয়েছে, যার মধ্যে ছোট ছোট ড্রাগনগুলো রয়েছে এবং তার উপরে কিন্তু আরও বেশ কিছু জিনিস রাখা রয়েছে। যেমন এখানে একখানা ড্রাগন রাখা রয়েছে, এটা এখনও কোথাও লাগানো হয়নি। আর এই যে ব্লু টেম্পলটার প্রত্যেকটা যে কোনাগুলো রয়েছে, সেটটা যে নেমেছে, তার ছাদটা যে নেমেছে, তার প্রত্যেকটা কোনায় কিন্তু ড্রাগনগুলো রয়েছে। এবং এই কাট আউটগুলোই আপনাদের কিন্তু এর আগে স্টোরেজ থেকে দেখিয়েছিলাম যে কত সুন্দর কাজ হচ্ছে এবং তৈরি করা হচ্ছে, সেগুলোই রয়েছে। আরও অনেক জিনিস রয়েছে, এগুলো এখানে রাখা রয়েছে, এগুলো এখনও লাগানো বাকি রয়েছে, ডেফিনেটলি অনেক কাজ রয়েছে। তো ওই দিকটা দেখালাম, ওইদিকে আপনার হবে একখানা বিশাল আকৃতি বুদ্ধ মূর্তি, ওখানটা প্লেস রাখা হবে। আর এর ভেতরের অংশটা তো দেখাবো আপনাদের, তার সাথে সাথে এই পাশেও কিন্তু আরেকটা অংশ রয়েছে, এটাও কিন্তু
মানে যে ব্লু টেম্পল আছে তারই একটা অংশ, যেমন অরিজিনাল ব্লু টেম্পলে রয়েছে 3 দিক দিয়ে, ওই দিকে একখানা অংশ, মাঝখানে মূল মন্দিরটা এবং তার পাশেও আর একটা টেম্পল। তো সেমভাবে কিন্তু এখানেও একটা মানে রুমের মতন অংশ রয়েছে বা মন্দির রয়েছে, সেটা রয়েছে, মাঝখানে একটা মূল মন্দির রয়েছে। এর মধ্যেই কিন্তু আমরা মাতৃ প্রতিমা দর্শন করব, যেটা এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো আমার এখন দেখে যা মনে হচ্ছে হয়তো এন্ট্রিটা হবে ওই রকম জায়গা দিয়ে, যেখান দিয়ে আমরা দর্শকরা ঢুকবো, শায়িত অবস্থায় যে বুদ্ধ মূর্তি থাকবে তাকে দর্শন করে এর ভেতরে যাব, এর ভেতরে যা যা জিনিস থাকার সেগুলো দেখে আমরা কিন্তু মাতৃ প্রতিমা দর্শনে যাব। তো এখনও ওখানে বুদ্ধ মূর্তিটা স্থাপন করা হয়নি বা ওই সাইডে কাজটা অনেকটাই বাকি রয়েছে দেখছি, কিন্তু যে তুলনায় কাজ এগিয়েছে সেটা দেখে আমি এটাই বলতে বাধ্য হব যে অবশ্যই আমরা দুর্দান্ত একটা প্যান্ডেল দেখতে চলেছি। আমি আগেই বলে রাখছি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, কারণ যেমন ধরনের কাজ রয়েছে এখানে, ডিটেলসে কাজ রয়েছে, অসাধারণ লাগছে। এগুলো আপনাদের বোঝাতে গেলে একটু বেশি সময় আশা করি আমার প্রাপ্য। তো চলুন কথা বাড়াবো না, কাজগুলো দেখাই। তো এখানে এই যে মূল মন্দিরটা রয়েছে মানে ব্লু টেম্পলটা রয়েছে, তার গায়ের যে কাজগুলো রয়েছে সেটা একটুখানি দেখাই আপনাদের, এবং এখানে দাদাভাইয়ের কাজও করছেন। তো এখানে যা লক্ষ্য করতে পারছি, এর যে প্রত্যেকটা অংশের মধ্যে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের, এর যে প্রত্যেকটাই অংশগুলো রয়েছে ওয়ালের মধ্যে, তার মধ্যে কিন্তু একটা 4 চৌকো করে অংশ রয়েছে, তার মাঝখানে আবার একটা করে সোলার মানে গোল্ডেন কালারের সোলার, টোটালটাই সোলার স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে গোল্ডেন কালারের একটা অংশ রয়েছে, তার মাঝখানে কিন্তু বেশ কিছু জায়গায় কাঁচ বসানো হয়েছে, আয়না বসানো হয়েছে, যেটা কিন্তু গ্লেজ দিচ্ছে মানে রিফ্লেক্ট করছে, সেটা খুবই সুন্দর লাগছে। এর যে প্রত্যেকটা অংশের কাজগুলো রয়েছে, বারবার বলছি, বাধ্য হয়ে বলছি, এত সুন্দর নিপুণ হাতের কাজ কিন্তু সচরাচর লক্ষ্য করা যায় না। এই কলকাটা যেটা রয়েছে তার মধ্যে যে কাট আউটগুলো রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম, এবং তার উপরের যে ওর যে একটা শেড আসছে বা ওর ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম দাগের মতন রয়েছে, শিরার মতন রয়েছে, সেইগুলোও যে কত সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন। এটা আপনারা দেখছেন দিনের বেলায়, এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি সেই সময়ের। এবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে রাত্রিবেলায় তখন কেমন লাগবে আপনারা সেটা বুঝতেই পারছেন। এখানে একটা অংশ রাখা রয়েছে যেটার মধ্যে জাস্ট ব্লু কালারটা করা রয়েছে, মানে অসাধারণ এখনই লাগছে। আমি বারবার একই কথা বলছি, এর মধ্যে কিন্তু এখনও গোল্ডেনের অংশগুলো বসানো হয়নি। আর যেখানে মাতৃ প্রতিমা থাকবে এই জায়গাটা, এটা মন্দিরটা, এর মধ্যেও কিন্তু হুবহু সেম কাজ, আর কোনো জায়গায় কোনো অংশে কোথাও কিন্তু কাজের কম নেই। সূক্ষ্ম কাজ যেটা সেটা কিন্তু সব জায়গায়, যেমন এই মন্দিরের এখানে যে ছোট ছোট ড্রাগনের মুখগুলো যেগুলো আপনার বিমটাকে ধরে রেখেছে বলে মানে দেখানো হয়েছে, এর মধ্যে গোল্ডেন এবং তার সঙ্গে একটা হালকা গ্রিনের আভা দুর্দান্ত করে তুলেছে। এখানে দাদাভাই অলরেডি রাউন্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এনাদের হাতের কাজের মাধ্যমেই কিন্তু আজকে আমরা এত সুন্দর একটা প্যান্ডেল উপহার পাচ্ছি এই 2024-এর দুর্গাপুজোয়। সকলেই কাজ করেন, সকলেই বিভিন্ন ধরনের কাজ করেন, তাদের বিভিন্ন ধরনের দক্ষতা, কিন্তু তার মধ্যেও যে ডিটেল কাজ আছে সেগুলো ফুটে উঠছে, এবং প্রত্যেকটা জিনিসেই নিখুঁতের একটা ব্যাপার রয়েছে। তো এনারা কতটা কষ্ট করে এরকম উপর থেকে উঠে কাজগুলো করছেন বলেই কিন্তু আজকে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো চলুন এবার আমরা ভেতরটা যাই ও আপনাদের দেখাই। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা চলে এসেছি নীলে বিলীন মানে ব্লু টেম্পেলের মাঝখানে যে মূল টেম্পেলটা রয়েছে তার ভেতরে। হ্যাঁ, একটা জিনিস প্রবলেম হচ্ছে, এই মুহূর্তে এখানে পাওয়ার কাট হয়েছে, যার জন্য কিন্তু জায়গাটা সম্পূর্ণ অন্ধকার। তবুও আমি চেষ্টা করছি আপনাদের যতটা সম্ভব দেখানোর। তবে একটা কথা বলি বন্ধুরা, আমি যেমন বাইরে থেকে দেখে জাস্ট তাকিয়ে থাকার মতন ছিল, ভেতরেও কিন্তু একই জিনিস। চলুন দেখাই। এখানে আমার নজরে আসলো, এখানে একটা না হলেও 10 থেকে 12 ফুটের একটা বুদ্ধ মূর্তি রাখা রয়েছে। এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তিটা, যেটা কিন্তু এখনো প্যাকিংটা খোলা হয়নি।
এছাড়া আরও অনেক জিনিস কিন্তু এখানে স্টোর করে রাখা রয়েছে। এটা ঠিক কী জিনিস আমি জানি না, এটা একটা বিশাল আকৃতির জিনিস। এছাড়া আরও অনেক ছোট ছোট টেক্সচারের জিনিস, অনেক কাট আউট যেগুলো বাইরে আপনাদের দেখালাম রয়েছে। এরকম এখানে আরও কিন্তু ছোটোখাটো স্ট্রাকচার, যেমন ড্রাগনের গায়ে যেমন হাত জোড় করা একটা করে সিম্বল ছিল মানুষের আকৃতি, সেরকম এখানে বড় মাপের দুটো রাখা রয়েছে, যেটা দুর্দান্ত লাগছে। এখানে একটা সুন্দর ড্রাগনের কলকার ধরনের একটা রাখা রয়েছে। এবং এখানে দেখুন কত রয়েছে এগুলো, যেগুলো বিভিন্ন জায়গায় লাগাতে লাগবে অবশ্যই, কারণ ওপাশে যেখানে 40 ফুটের একটা বুদ্ধ মূর্তি সাহিত্য অবস্থা থাকবে, সেটার কাজ এখনও বাকি রয়েছে। এখানে আরও একটা না হলেও 22 থেকে 23 ফুট হাইটের একটা বুদ্ধ মূর্তি রয়েছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এছাড়াও যেমন আপনাদের বলছি যে এখানে কিন্তু অজস্র জিনিস কিন্তু রয়েছে, যেমন এখানে বেশ কিছু ড্রাগনের মুখের অংশগুলো রাখা রয়েছে, ওখানে কিছু সাজানো জিনিস রাখা রয়েছে। আর এই হচ্ছে মেন ব্লু টেম্পলটা, আপাতত শুধু লাইটের সোর্স এইটাই রয়েছে, তাছাড়া পুরো কারেন্ট অফ থাকার জন্য অন্ধকার হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু লাইটের কাজ অনেকটাই এগিয়ে গেছে, লাইট লাগানোর জায়গা। সিলিংটায় অলরেডি একটা যে এই যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলোর মতনই কিন্তু একটা পিকচার কাপড়ের উপর, যেটা কিন্তু সিলিংয়ে আটকানো হয়েছে। দুর্দান্ত লাগছে, এর উপর যখন লাইট জ্বলবে আরও অসাধারণ লাগবে। তো সেরকমই আমার যতদূর মনে হচ্ছে এই যে বুদ্ধ মূর্তিটা রয়েছে, এটা হয়তো এখানেই বসবে, ডেফিনেটলি এটা বসলে কিন্তু আরও সুন্দর লাগবে। এছাড়া আরও অনেক জিনিস রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি দাদা ভাইরা এখানে যে ছোট ছোট ঝাড়গুলো হয় সেগুলো ইনস্টল করার কাজ করছেন। এই মুহূর্তে কারেন্ট নেই বলে বড্ড অন্ধকারে ওনাদেরও প্রবলেম হচ্ছে, আপনাদেরও দেখাতে একটু প্রবলেম হচ্ছে, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। আরও একটা জিনিস, এখানে দুটো স্ট্রাকচার রয়েছে, আমি সামনে যাব, তার আগে আপনাদের দেখাই। এটা কিন্তু ড্রাগন গোল করে বসে থেকে বা সাপের মতন একটা অংশ গোল করে রয়েছে, এটা হচ্ছে তার লেজ, তার উপর ওনারা বসে রয়েছেন, অথবা সাপ হয়তো গোল করে পেঁচিয়ে রয়েছেন ওনাদের। তো ওটা একটু আপনাদের দেখাই। এই দুটো স্ট্রাকচারও কিন্তু আমার দুর্দান্ত লাগছে, যেটা সম্পূর্ণ গ্রিন ও গোল্ডেনের শেডের কাজ রয়েছে। এটা কিন্তু আমার হাইটের থেকে বেশি, না হলেও 6.5 ফুটের বেশি হবে এই দুটো মূর্তি, বিশাল আকৃতির, যার হাতগুলো এরকমভাবে রাখা রয়েছে মুদ্রায়। এবং এখানেও একটা ছোট্ট কিন্তু মূর্তি রাখা রয়েছে, যেটা ব্লু এর উপর গোল্ডেনের শেডের কাজ রয়েছে, এবং অজস্র কলকা কিন্তু এখানে রাখা রয়েছে, ড্রাগনের মতনই। তো একটা ভালো জিনিস হলো বন্ধুরা, এই মুহূর্তে একটা জেনারেটরের মাধ্যমে এখানে লাইটের ব্যবস্থা করা হলো, আপনাদের দেখা মুহূর্তে আপাতত এখানে একটা লাইটের ব্যবস্থা করা হলো, যার জন্য একটু অন্তত আলোটা পাওয়া যাচ্ছে। সিলিংটা আপনাদের দেখাই যে কতটা সুন্দর লাগছে। টোটাল জায়গাটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণটা পুকুরের ওপরে, কিন্তু এখানে এসে দেখার পর কিন্তু ছিটেফোঁটা মনে হচ্ছে না, কিন্তু পুকুরের ওপর রয়েছি, অলরেডি কোনো মন্দিরের মধ্যে রয়েছি, সেই অনুভবটাই কিন্তু আসছে। এখনও কিন্তু এই পিলারগুলো যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে কাজ যেগুলো হবে, বা এই ওয়ালে যে বিভিন্ন রকম কাজ হবে, সেগুলো কিন্তু বাকি রয়েছে। যেমন এখানে যে ছোট ছোট বক্সের আকৃতিগুলো দেখছেন, এখানে বিভিন্ন জিনিস এখনও ইনস্টল হওয়া বাকি রয়েছে, এর গায়ের অংশ কাজ করা বাকি রয়েছে। জাস্ট লাইটের অনেক লাইট লাগানো রয়েছে, এই যে বিমগুলো রয়েছে, বিমগুলোর মধ্যে কিন্তু সব লাইটগুলো লাগানো রয়েছে গোল্ডেন কালারের। আমি একটা জিনিস বোঝাতে চাইছি বারবার বন্ধুরা, যে এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এতটা সুন্দর একটা প্যান্ডেল উপহার পাবো, যেটা ভাবা যাচ্ছে না। জাস্ট অসাধারণ একটা কিন্তু প্যান্ডেল আমরা পেতে চলেছি। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি মায়ের দর্শনে। জাস্ট অসাধারণ, মন মুগ্ধকর মায়ের শ্রীমুখ, জাস্ট অসাধারণ বন্ধুরা, আমি স্পিচলেস, অসাধারণ লাগছে। তো একদম প্রথম থেকে শুরু করছি। এই হচ্ছে টোটাল মাতৃ প্রতিমা, এর কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। এখানে যে বেদির মধ্যে মা রয়েছেন, সেখানে সবার নিচে সবার প্রথমে রয়েছে এখানে অসুর। 2 হাত তুলে যেমন ক্ষমা প্রার্থী বা মায়ের কৃপা প্রার্থী হয়, ঠিক সেরকম রূপে রয়েছে। এখানে মায়ের রূপ এবং সব কিছু আপাতত গোল্ডেন কালারের রয়েছে, আমি সঠিক জানি না এর উপরে আর কোনো কালার হবে কি না, বাট এখনই কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো এই হচ্ছে অসুর, এবং দুপাশে দুটো কিন্তু সিংহ রয়েছে, এবং তার দুপাশে
লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ, মায়ের ছানাপোনারা রয়েছেন। সকলেই কিন্তু একটা করে বেদির ওপরে রয়েছে। এখানে মা লক্ষ্মী ও মা সরস্বতী কিন্তু হাওয়ায় ভাসছেন বলে মনে হচ্ছে, বাট যেটা শুনেছিলাম মানে সুকান্ত দার কাছ থেকে, এর মধ্যে এখনও আরও কিছু জিনিস আছে কিন্তু যেটা কিন্তু মুভেবল হবে। এবার ঠিক কী হবে, কেমন হবে, সেটা আপকামিং ডেসে আমরা দেখতে পারবো। এখানে অসুরের ঠিক ওপরে একটা ভাসমান একটা চাকতি মতো রয়েছে বা একটা আসন রয়েছে, ভাসমান আসন রয়েছে, যার মধ্যে কিন্তু মা বিরাজ করছেন এবং মায়ের পিছনে রয়েছে এক চক্রের মতন, যে চালাটা হয় সেটা একটা চক্রের মতন রয়েছেন এবং মা বিরাজ করছেন সম্পূর্ণ সোনার রঙে রঙিত, অসাধারণ লাগছে। মায়ের মুখশ্রীতে কিন্তু যে ব্লু টেম্পেল বা বুদ্ধর একখানা আভাস ফুটে উঠছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। যেমন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলেই কিন্তু একটা করে বেদির ওপর রয়েছেন এবং স্বয়ং মাও কিন্তু সেই বেদির ওপর রয়েছেন, যেটা কিন্তু হাওয়ায় ভাসছে এবং দেখে মনে হচ্ছে যে আসনটা টোটালটাই হাওয়ায় ভাসছে। এবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ঠিক কি কি হবে আমি বলতে পারছি না, অনেস্টলি বন্ধুরা আমি বলতে পারছি না, কারণ এখনো পর্যন্ত যা দেখেছি আনবিলিভেবল, অসাধারণ জিনিস, অসাধারণ এই কাজ। আমি মুগ্ধ। হ্যাঁ, আমি বলতেই পারি, জানি আমার কথা হয়তো হবে না, কিন্তু আমার তরফ থেকে জেলার সেরা পুজো হয়ে গেল কিন্তু এই নীলেবিলিং। এর সঙ্গে সঙ্গে আপনাদের পাঁচশিলাও ঠাকুরবাড়ি দেখেছি। যদি একসঙ্গে দুটো পুজো জেলার মধ্যে প্রথম হতে পারে, তো এই দুটো পুজোই কিন্তু জেলার মধ্যে প্রথম হতে পারে। আদি তারাপুকুর সার্বজনীনের নীলেবিলিন ও পাঁচশিলা ঠাকুরবাড়ির রাজসিক দৃষ্টি, আমার মতে এই দুটোই কিন্তু জেলার মধ্যে সেরা পুজো হয়ে গেছে এই উত্তর চব্বিশ পরগনা জেলার। এবার আপনারা জানান আপনাদের মতামত। যে জায়গায় মাতৃপ্রতিমা বিরাজ করছে সেই জায়গাটাও কিন্তু বাইরে যেমন ব্লু টেম্পেলের বাকি জিনিসগুলো রয়েছে, ঠিক সেরমভাবেই কিন্তু সেজে উঠেছে এই ব্লু টেম্পেলের মাতৃপ্রতিমার এই মন্দির। এখানে উপরেও একটা অংশ হচ্ছে যার কোনো কাজ হয়নি, ওখানে দাদাভাই অলরেডি কাজ করছেন। অলরেডি আমি ঘেমে স্নান হয়ে গেছি, দাদাভাই ওখানে অত উঁচুতে বসে কাজ করছেন, আমাদের তরফ থেকে স্যালুট রয়েছে, যার জন্য ওনাদের জন্যই এত সুন্দর আমরা প্যান্ডেলগুলো পাই। এখানে এই যে অংশটা রয়েছে এখানেও কিন্তু সব লাইট হবে, যেটার কিন্তু আপাতত লাইটিংয়ের কাজগুলো হয়েছে, এখনও জ্বালানো হয়নি, টেস্টিং হবে, তারপর জানা যাবে। এখানেও এইগুলোর মধ্যে লাইট বসে গেছে, প্রবাবলি এখানেও একটা ঝাড় তো হবেই, তার সঙ্গে আরও লাইটিংয়ের ব্যবস্থা হবে। আর কিন্তু সময় বেশি নেই বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই কিন্তু মা চলে আসছেন, আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা দেখতে পারবো এই অসাধারণ সব প্যান্ডেলগুলো। তো বন্ধুরা, এখন এই ব্লু টেম্পেলের একটা বার্ড ভিউ বা আপার ভিউ আপনাদের দেখাচ্ছি। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে একটু আপনাদের হয়তো অন্ধকার লাগছে, কিন্তু যাই বলুন বন্ধুরা, সামনে এত বড় একটা স্ট্রাকচার, মোটামুটি আমি 3 তলা বাড়ির ছাদে রয়েছি, এখান থেকে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এই দিকে রাস্তাটা যেটা গেছে সেটা সোজা গেছে কিন্তু আগরপাড়া স্টেশন, ওখান থেকে এসেই কিন্তু আপনারা আসতে পারবেন এই ব্লু টেম্পেলে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম নীলেবিলিনের যে থিম, থাইল্যান্ডের ব্লু টেম্পেল, সেই প্যান্ডেল। তো আমরা অলরেডি মুগ্ধ হয়ে গেছি প্যান্ডেল দেখে, আপনারা ডেফিনেটলি মুগ্ধ হবেন। অসাধারণ কাজ, অসাধারণ সব জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে যা ব্লু টেম্পেলে রয়েছে। এক কথায় হুবাহু ব্লু টেম্পেল ফুটে উঠেছে আমাদের এই আগরপাড়ার আদি তারাপুকুর সার্বজনীন দুর্গোৎসবে। তো যে পুজোই যান, এই পুজো কিন্তু মিস করলে চলবে না, অবশ্যই আসবেন আর আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই প্যান্ডেল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে স্টপ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন প্যান্ডেলে। ততক্ষণের জন্য টাটা।